হে গাইস, দিস ইজ পিয়াল দ্য টেস্ট মাস্টার। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে দেখাবো একটি বিকেলবেলা রেসিপি। বন্ধুরা, আমি আমার ফেসবুক পেজ পিয়াল দ্য টেস্ট মাস্টার ও আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ আমার প্রিয় দর্শকদের। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা খুব সুন্দর স্পাইসি বিকেলবেলা রেসিপি। এটা সাধারণত স্টিম করে অর্থাৎ গরম পানির উপরে সিদ্ধ করে খাওয়ার একটা রেসিপি। এই রেসিপিতে জমে যাবে আপনাদের বিকেলবেলা। এই রেসিপিটা ট্রাই করার জন্য অবশ্যই সাথে সস রাখবেন, সালাদও রাখতে পারেন, আপনারা চাইলে মিওনিসে ব্যবহার করতে পারেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আমি ভেজিটেবল মোমো বানাবো, এজন্য আমি এখানে সব ধরনের সবজি ইউজ করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রথমে দিব গাজর, এরপর ফুলকপি, মূলাও নিয়েছি আমি ছোট একটা। আর মানে আমার বাসায় যা যা আছে তা দিয়ে আমি আজকের এই ভেজিটেবল মোমোটা তৈরি করব। অনেকে আছে চিকেন মোমো খুব বেশি পছন্দ করেন। যারা চিকেন মোমো করবেন, আপনারা চিকেনকে ভালো করে ছোটো ছোটো করে ফ্রাই করে আমার প্রসেসগুলো ফলো করলেই হচ্ছে। আমার স্টেপগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি এখানে প্রথমে গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আর মূলাকেও নিয়েছি। আমি হাফ একটা মূলা নিয়েছিলাম। এবার গাজরকে গ্রেট করে নিচ্ছি। বাসায় যা সবজি আছে তা দিয়ে কিন্তু এই ভেজিটেবল মোমোটা খুব সহজে আপনারা বানাতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকেও আমি একটু ছোট ছোট খণ্ড করে ভাগ করে নিচ্ছি, একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারবেন ভেজিটেবল মোমোটাতে। আমি ফুলকপিটাকেও একটু গ্রেট করে নিচ্ছি যাতে একদম ছোট ছোট হয়ে যায়। ফুলকপির পর এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নিচ্ছি খুব ভালো করে, একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আমার বাঁধাকপি কুচি করা শেষ, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো একদম কুচি করে নিয়েছি কড়াইটাতে। এবার চুলোর আগুনটা জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি তেল অল্প পরিমাণে নিয়েছি, পরবর্তীতে আবার নতুন আরেকটা বোতল থেকে আরেকটু দিয়েছি। তেল গরম হওয়ার পর আপনারা এখানে পাঁচফোড়ন দিবেন, যদিও এটা আমার ভিডিওতে আসেনি। পাঁচফোড়ন দেওয়ার পর আমি আমার বিভিন্ন রকম যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি একসাথে। এবার এগুলোকে খুব ভালো করে, বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের স্টেপগুলো মিস হয়ে যাবে। যেহেতু আমি ভেজিটেবল মোমো বানাচ্ছি, আপনারা যদি চিকেন মোমো বানান তাহলে চিকেন মোমোটা তো এরকম ছোটো ছোটো করে চিকেনগুলো নিয়ে ওগুলোকেও খুব ভালো করে ভেজে নেবেন। আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন এগুলো অল্প অল্প করে ভাজা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি এখানে দিয়েছি 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভাজার একটাই কারণ এগুলো আমি মোমোর ভিতরের পুর হিসেবে ইউজ করব। আপনারা যারা চিকেন মোমো বানাবেন সেক্ষেত্রে চিকেনটা হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে আপনারা এই পুর হিসেবে চিকেনটাকে ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু ভেজিটেবল মোমো বানাচ্ছি, এজন্য আমি ভেজিটেবলটাকে মোমোর ভিতরে পুর হিসেবে ব্যবহার করব। আমার ভাজি কমপ্লিট। এবার দেখেন আমি খুব ভালো করে আটার ডোটা মেখে নিচ্ছি যাতে ডোটা একদম সফট হয়ে যায় আর আমাদের মোমোটাও খুব ভালোভাবে কমপ্লিট হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আমার ডোটা যখন কমপ্লিট হয়েছে, এখন আমি ছোট ছোট খণ্ড করে নিচ্ছি মোমো তৈরির জন্য। এবার খুব ভালো করে রুটির মতো করে ছোট ছোট রুটির মতো করে বেলে নিচ্ছি। এগুলো আসলে রুটি বললে ভুল হবে, লুচির মতো করে বেলে নিচ্ছি। এই মোমো রেসিপিটা আপনাদের বিকেলবেলা একদম জমিয়ে দেবে। এবার রুটির মধ্যে পুরগুলো দিচ্ছি।
আমি এখানে চামচ দিয়ে পুরগুলো রুটির মধ্যে একটু করে দিচ্ছি। পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে মোমোটা তৈরি করতে পারেন। কেউ সিঙ্গারা স্টাইলে বানাবেন, কেউ সমুচা স্টাইলে, কেউ আবার গোল স্টাইলে। আমি আসলে রিকমেন্ড করব সবাইকে গোল স্টাইলে, কারণ গোলটাই একমাত্র দেখতেই মোমোর মতো মনে হবে। এখানে আমি আপনাদেরকে 3টে স্টেপ দেখাচ্ছি কিভাবে মোমো বানানো যায়। এটা প্রথমে আপনারা একটা দেখেছেন, যেটাকে আমরা দোকানে লম্বা সমুচা বলি। এই পরবর্তীটা হচ্ছে গোল স্টেপ, এটাকে গোল করে বানানো হয় বলে এটাকে গোল মোমো বলে। আরেকটা আছে রোজ মোমো, ওইটাকে আমরা পরবর্তীতে দেখাবো। আমাদের গোল মোমোগুলো আস্তে আস্তে একে একে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে দেখাবো রোজ মোমো, অর্থাৎ যেটা দেখতে গোলাপের মতো হবে। দেখেন আমি এখানে প্রথমে নিয়েছি 4টা ছোট ছোট রুটির মতো, এরপর ভিতরের যে পুরটা এতক্ষণ গোল গোল করে দিয়েছি এটাতে দিয়েছি একদম লম্বা করে দিয়েছি। এবার পরবর্তী অর্থাৎ নিচের প্রান্ত থেকে উপরের প্রান্তটা আমরা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর একটু হাত দিয়ে চেপে দিতে হবে। এবার আঙ্গুলের সাহায্যে হাতের তালুতে নিয়ে আপনার গোল করে ফেললেই রোজ মোমো পেয়ে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে, গোলাপের মতো বলে এটাকে নাম দিয়েছি রোজ মোমো। আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে রোজ মোমো। ঠিক আবার সেম প্রসেস, 4টা রুটি নিয়েছি। আর এবারে পুর যেটা দিচ্ছি ওইটা হচ্ছে মাঝখানে করে, অর্থাৎ লম্বা করে পুরটা দিচ্ছি। নিচের অংশটা উপরের অংশতে লাগিয়ে দিব খুব ভালোভাবে, একটু করে আঙ্গুল দিয়ে চেপেও দিব যাতে ভিতরের পুরটা বের হয়ে না যায়। প্রতিটা রুটির ক্ষেত্রে এরকম করতে হবে। এবার আঙ্গুলের সাহায্যে একে একে যে কোনো এক পাশ থেকে গোল করলেই রোজ মোমোটা হয়ে যায়। এটা আসলে দেখতে রোজের মতো বলে এটাকে রোজ মোমো নাম দিয়েছি। আমাদের মোমোগুলো তৈরি করা কমপ্লিট। এবার একে একে মোমোগুলো রাইস কুকারে দিয়ে দিব। আমি এখানে রাইস কুকারে আগে 20 মিনিট পানি গরম করে নিয়েছি। এবার একে একে রাইস কুকারের উপরের যে ছাঁকনিটা আছে সেটাতে প্রত্যেকটি মোমো দিয়ে দিব। এইবার একে একে করে সব মোমো দিয়ে দিচ্ছি। মোমো দেওয়া হয়ে গেলে আমি উপরের ঢাকনাটা লাগিয়ে দিব এবং মনে রাখতে হবে বন্ধুরা, 5 মিনিট অপেক্ষা করার পর মোমোগুলো নিয়ে নিতে হবে। আপনারা চাইলে যদি যারা একটু বেশি স্টিম করতে চান তারা 10 মিনিটও রাখতে পারেন। তবে বন্ধুরা আপনাদের একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যখন মোমোগুলো দিব আপনারা যে ছাঁকনিটা দেখতে পেয়েছেন ছিদ্র ছিদ্র, সেটাতে অবশ্যই একটু তেল ব্রাশ করে দিবেন যাতে মোমোগুলো খুব সহজে হাতের নাগালে উঠে চলে আসে। আমি তেল ব্রাশ করতে ভুলে গেছিলাম, যদি আপনাদেরকে এই টিপসটা দিয়ে দিচ্ছি। এরপর চামচ দিয়ে তুলতে গিয়ে দেখি মোমোটা, প্রথম মোমো যেটা নিয়েছি সেটাই একটু করে ভেঙে গেছে, কারণ আমি 8 মিনিট স্টিম করে ফেলেছিলাম। পরবর্তীতে আমি হাত দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সস নিয়ে নিয়েছি। এবার একে একে করে মোমো সবগুলো নিয়ে নিচ্ছি, হাত দিয়ে নিচ্ছি আমি মোমোটা। মোমোগুলো নেওয়ার পর সস দিয়ে পরিবেশন করবেন। আপনারা চাইলে এখানে সালাদও নিতে পারেন, মিওনিসও নিতে পারেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। যদিও আমার কাছে সালাদ আর মিওনিস ছিল না। বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে সেখানে অল অপশান সিলেক্ট করবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। আর আমার নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট পিয়াল দ্য টেস্ট মাস্টার, সেই অ্যাকাউন্টটাতে একটা ফলো করবেন। এই মোমোর মাধ্যমে জমে যাবে আপনাদের সুন্দর একটা বিকেলবেলা।
দেখা হবে নেক্সট ভিডিওতে।